লোয়ার বাজেট সেগমেন্টে স্যামসাং দুর্দান্ত স্পেসিফিকেশনের সাথে বাংলাদেশের মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা লোয়ার বাজেট সেগমেন্টে স্মার্টফোন। ফোনটার নাম হলো স্যামসাং গ্যালাক্সি A15 এবং আজকের ভিডিওতে ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কী স্পেসিফিকেশনের সাথে ফোনটা আমাদের মাঝে আসতে যাচ্ছে, এই ফোনটার প্রাইস কত কী হবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল আনঅফিসিয়ালভাবে, এবং এই ফোনটা ওভারঅল আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে বাজেট অনুযায়ী, বা এর থেকে ভালো কোনো ফোন আছে কিনা বর্তমান মার্কেটে এই বাজেটে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলা হবে। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা প্রথমবার এসে থাকেন, তাহলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ফোনটার ডিসপ্লে কোয়ালিটি দিয়ে শুরু করব। ফোনটাতে আপনি 6.5 ইঞ্চি মাপের একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন, যেটা 90 হার্টজ রিফ্রেশ শেডের, এবং এটা একটা ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। আর এর স্ক্রিন টু বডি রেশিও 84.3%। তো বুঝতেই পারছেন এই ফোনটার চিন বেজেলসও কিন্তু এই বাজেট অনুযায়ী ঠিকঠাক মোটামুটি কমই আছে, এবং ফোনটার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 800 নিটস। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটেও তেমনি ভালোই পারফরমেন্স দিবে এই বাজেটের ফোন হিসাবে। তো আমার কাছে কিন্তু ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালোই লেগেছে। ডিসপ্লেতে আপনি পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, তবে এখানে কোন গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে সেটা বলা হয়নি। এবার ফোনটার লুক ডিজাইন নিয়ে কথা বলবো। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ফ্রেম, এবং এখানে দেওয়া হয়েছে ব্যাক সাইডে প্লাস্টিক ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন, এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক পাবেন নিচের সাইডে, এবং থাকছে মাইক্রো স্পিকার। এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম কার্ড স্লট পাবেন, এবং সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লটও পেয়ে যাবেন। তো ওভারঅল যদি আমি বলি, তাহলে ফোনটার লুক ডিজাইনও ঠিকঠাক এই বাজেট অনুযায়ী। এই বাজেটে সাধারণত সব ব্র্যান্ডই এই লেভেলের লুক ডিজাইনের ফোনই প্রোভাইড করে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 চিপসেট, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বেস করে তৈরি। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব গেমগুলো অনেক ভালো স্মুথ প্লে করতে পারবেন। তেমন একটা ল্যাগ ফেস করতে হবে না আপনাকে। এখানে আপনি আল্ট্রা গ্রাফিক্সেও ভালোই স্মুথ গেম প্লে করতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে ফোনটা অবশ্যই অনেক বেশি জোস হতে যাচ্ছে এই বাজেট অনুযায়ী গেমিং পারফরমেন্সের দিক থেকে। এবং এই ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14 এবং অন UI 6। ফোনটাতে আপনি আগামী 4 বছর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপডেট পাওয়া যাবে, এবং সিস্টেম আপডেট পাওয়া যাবে 4 বছর। তো এই ফোনটাতে কিন্তু পারফরমেন্সেরও তেমন একটা ঘাটতি দেখা যাবে না এই 3 থেকে 4 বছর, অর্থাৎ ফোনটা আপনি 3 থেকে 4 বছর উইদাউট এনি হ্যাসেল ইউজ করতে পারবেন। তো যারা পারফরমেন্সের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন কিনতে চান, তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন। এবার ক্যামেরা কোয়ালিটি। ফোনটাতে আপনি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স পাবেন, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকছে। 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন এই ফোনটাতে, এবং ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে। তবে 18 থেকে 19,000 টাকা বাংলাদেশে যেহেতু ফোনটার দাম হবে, তো আরেকটু ক্যামেরা কোয়ালিটি ইমপ্রুভ করা উচিত ছিল। কারণ এখানে যদি 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডের পরিবর্তে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিত এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিত, তাহলে আরও বেশি জোশ হতো। বাকি সব ঠিকঠাক, তবে বাজেট বিবেচনা এবং স্যামসাংয়ের ফোন হিসেবে এটুকু তো কম্প্রোমাইজ করাই যেতে পারে, এবং অন্য সব স্পেসিফিকেশনও কিন্তু ভালোই। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং বক্সে এখানে আপনি 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। তো এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইজিং নিয়ে। এই ফোনটার প্রাইস কত কি রাখা হয়েছে। গ্লোবাল মার্কেটে ফোনটা $165 লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 18,000 টাকা, এবং ইন্ডিয়ান রুপিতে 13,490 টাকা। তো বাংলাদেশের মার্কেটে যখন ফোনটা আনঅফিসিয়ালভাবে আসবে, তখন ফোনটার প্রাইস হতে পারে 21 থেকে 22,000 টাকা, এবং এই ফোনটা যখন অফিসিয়ালভাবে আসবে, তখন এর প্রাইস হতে পারে প্রায় 24 থেকে 26,000 টাকার আশেপাশে। তো 24 থেকে 26,000 টাকার আশেপাশে বাংলাদেশের মার্কেটে স্যামসাংয়ের ফোনগুলো এই বাজেট সেগমেন্টে এই স্পেসিফিকেশনের সাথেই আসে। তো আপনি যদি স্যামসাং লাভার হন, পাশাপাশি একটা ফোন অনেক বছর ধরে ইউজ করতে চান, এবং ভালো একটা গেমিং চিপসেট চান, এবং ভালো ডিসপ্লে, বিগ ব্যাটারি চান, তাহলে আমি আপনাকে এই ফোনটা সাজেস্ট করব। আরেকটা কথা, এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে কবে আসবে সেটা এখনও জানা যায়নি, তবে এক্সপেক্ট করা হচ্ছে ফোনটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। তো ওভারঅল কিন্তু ফোনটা ভালোই এই বাজেটে। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আল্লাহ হাফেজ।